গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের অপ্রকাশিত ও অসমাপ্ত রচনা নবীজি। তখন মধ্যাহ্ন, আকাশে গনগনে সূর্য পায়ের নিচের বালিতেতে আছে। ঘাসের তৈরি ভারী স্যান্ডেল ভেদ করে উত্তাপ পায়ে লাগছে। তাঁবুর ভেতর থেকে বের হওয়ার জন্যে সময়টা ভালো না। আউস তাঁবু থেকে বের হয়েছে। তাকে অস্থির লাগছে। তার ডান হাতে 4টা খেজুর। সে খেজুর হাত বদল করছে, কখনো ডান হাতে, কখনো বাম হাতে। আউস মনের অস্থিরতা কমানোর জন্যে দেবতা হাবলকে স্মরণ করল। হাবল কাবা শরীফে রাখা এক দেবতা, যার চেহারা মানুষের মতো। একটা হাত ভেঙে গিয়েছিল বলে কাবা শরীফের কুরাইশরা সেই হাত সোনা দিয়ে বানিয়ে দিয়েছে। দেবতা হাবলের কথা মনে হলেই সোনার তৈরি হাত তার চোখের সামনে চকমক করতে লাগলো। দেবতা হাবলকে স্মরণ করায় তার লাভ হলো। মনের অস্থিরতা কিছুটা কমল। সে ডাক দিল, শামা, শামা। তাঁবুর ভেতর থেকে শামা বের হয়ে এলো। শামা আউজের একমাত্র কন্যা, বয়স 6। তার মুখ গোলাকার, চুল তামাটে। মেয়েটি তার বাবাকে অসম্ভব পছন্দ করে। বাবা একবার তার নাম ধরে ডাকলেই সে ঝাঁপ দিয়ে এসে তার বাবার গায়ে পড়বে। শ্যামার মা অনেক বকাঝকা করেও মেয়ের এই অভ্যাস দূর করতে পারেননি। আজও নিয়মের ব্যতিক্রম হলো না। শ্যামা এসে ঝাঁপ দিয়ে বাবার গায়ে পড়ল। সে হাঁটতে পারছে না। তার বা পায়ে খেজুরের কাঁটা ফুটেছে, পা ফুলে আছে। রাতে সামান্য জ্বর এসেছে। শ্যামা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবার কাছে আসতেই তার বাবা এক হাত বাড়িয়ে তাকে ধরল। এক হাতে বিচিত্র ভঙ্গিতে শূন্যে তুলিয়ে তাকে কোলে তুলে নিল। শ্যামা খিলখিল করে হাসছে। তার বাবা যেভাবে তাকে কোলে তোলেন, অন্য কোনো বাবা তা পারেন না। আউজ মেয়েকে বলল, মা, খেজুর খাও। শ্যামা একটা খেজুর মুখে নিল। সাধারণ কোনো খেজুর না এটা। যেমন মিষ্টি স্বাদ, তেমনই গন্ধ। এই খেজুরের নাম মরিয়ম। আউজ মেয়েকে ঘাড়ে তুলে নিয়েছে। রওনা হয়েছে উত্তরের দিকে। শ্যামার খুব মজা লাগছে। কাজকর্ম না থাকলে বাবা তাকে ঘাড়ে নিয়ে বেড়াতে বের হন। তবে এমন কড়া রোদে সচরাচর কখনো বের হন না। আউজ মেয়েকে বলল, রোদে কষ্ট হচ্ছে রে মা? শ্যামা বলল, না। তবে শ্যামার কষ্ট হচ্ছিল, কিন্তু সে না বলল শুধু বাবাকে খুশি করার জন্যে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। সেটা কি? আগে বললে তো মজা থাকবে না। তাও ঠিক বাবা, অদ্ভুত জিনিসটা শুধু আমি একা দেখব? মা দেখবে না? বড়রা এই জিনিস দেখে মজা পায় না। আউজ মেয়েকে ঘাট থেকে নামালো। সে সামান্য ক্লান্ত। তার কাছে আজ শামাকে অন্যদিনের চেয়েও ভারী লাগছে। পিতা এবং কর্ণ একটা গর্তের পাশে এসে দাঁড়ালো, কুয়ার মতো গর্ত। তবে তত গভীর না। আউজ বলল, অদ্ভুত জিনিসটা এই গর্তের ভেতরে আছে, দেখো ভালো করে। শ্যামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে। আউজ মেয়ের পিঠে হাত রাখল। তার ইচ্ছে করছে না মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে, কিন্তু তাকে যে ফেলতেই হবে। তাদের গোত্র বনি হাকসা আরবের অতি উচ্চ গোত্রের একটি। এই গোত্র মেয়ে শিশু রাখে না। তাদের গোত্রের মেয়েদের অন্য গোত্রের পুরুষ বিবাহ করবে? এত অসম্মান! ছোট শ্যামা বলল, বাবা, কিছু তো দেখি না। আউজ চোখ বন্ধ করে দেবতা হাবলের কাছে মানসিক শক্তির প্রার্থনা করে শ্যামার পিঠে ধাক্কা দিল। মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করছে। তার চিৎকারের শব্দ মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। আউজকে দ্রুত কাজ সারতে হবে। গর্তে বালি ফেলতে হবে। দেরি করা যাবে না। এক মুহূর্ত দেরি করা যাবে না। শ্যামা ছোট্ট হাত বাড়িয়ে ভীত গলায় বলছে, বাবা, ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি বাবা। আউজ পা দিয়ে বালির একটা স্তূপ ফেলল। শ্যামা আতঙ্কিত গলায় ডাকলো, মা, মা গো। তখন আউজ মেয়ের দিকে তাকে হাত বাড়িয়ে বলল, উঠে আসো। আউজ মাথা নিচু করে তাঁবুর দিকে ফিরে চলেছে। তার কাঁধে পা ঝুলিয়ে আতঙ্কিত মুখে ছোট্ট শ্যামা বসে আছে। আউজ জানে সে মস্ত বড় ভুল করেছে, গোত্রের নিয়ম ভঙ্গ করেছে। তাকে কঠিন শাস্তি পেতে হবে। তাকে অবশ্যই গোত্র থেকে বেরিয়ে যেতে হবে। এই অকরুণ মরুভূমিতে সে শুধুমাত্র তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাঁচতে পারবে না। জীবন সংগ্রামে টিকে থাকতে হলে তাকে গোত্রের সাহায্য নিতেই হবে। গোত্র টিকে থাকলে সে টিকবে। বেঁচে থাকা সংগ্রামের জন্য গোত্রকে সাহায্য করতেই হবে। গোত্র বড় করতে হবে। পুরুষ শিশুরা গোত্রকে বড় করবে, একসময় যুদ্ধ করবে। মেয়ে শিশুরা কিছুই করবে না, গোত্রের জন্য অসম্মান নিয়ে আসবে। তাদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়া কষ্টকর। আউজ আবার গর্তের দিকে ফিরে যাচ্ছে। ছোট্ট শ্যামা ব্যাপারটা বুঝতে পারছে না। মরুভূমিতে দিক চিহ্ন বলে কিছু নেই, সবই এক। আজ থেকে 1700 বছর আগে আরব পেনিসুয়েলার অতি সাধারণ একটি চিত্র এটি। রুক্ষ কঠিন মরুভূমির অতি সাধারণ নাটকীয়তাবিহীন ঘটনা।
যেখানে বেঁচে থাকাই অসম্ভব ব্যাপার, সেখানে মৃত্যু অতি তুচ্ছ বিষয়। আরও পেনিসুয়েলা বিশাল মরুভূমি, যেন আফ্রিকার সাহারা, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে ভারত মহাসাগর, পূর্বে পার্সিয়ান গলফ, দক্ষিণে প্যালেস্টাইন এবং সিরিয়া নগর পর্বতমালা, সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। এখানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, সারা বৎসরই মরুর আবহাওয়া। দিনে প্রখর সূর্যের উত্তাপ সব জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে, সারাদিন ধরে বইছে মরুর শুষ্ক হাওয়া। হাওয়ার সঙ্গে উড়ে আসছে তীক্ষ্ণ বালুকণা, কোথাও সবুজের চিহ্ন নেই, পানি নেই। তারপরেও দক্ষিণের পর্বতমালায় বৃষ্টির কিছু পানি কিভাবে চলে আসে মরুভূমিতে। হঠাৎ খানিকটা অঞ্চল সবুজ হয়ে ওঠে, বালি খুঁড়লে কাদা মেশানো পানি পাওয়া যায়। তৃষ্ণার্ত বেদুইনের দল ছুটে যায় সেখানে, তাদের উটগুলি চোখ চকচক করে ওঠে। তারা হঠাৎ গজিয়ে ওঠা কাঁটা ভর্তি গুল্ম চিবায়, তাদের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। তারা নির্বিকার, মরুর জীবন তাদের কাছেও কঠিন। অতি দ্রুত পানি শেষ হয়, কাঁটা ভর্তি গুল্ম শেষ হয়। বেদুইনি দলকে আবারও পানির সন্ধানে বের হতে হয়। তাদের থেমে থাকার উপায় নেই, সবসময় ছুটতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথায় আছে পানি? কোথায় আছে সামান্য সবুজের রেখা? ক্লান্ত উঠে শ্রেণী তাদেরকে মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে চলে। মাঝে যুদ্ধ, এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের হামলা, পরিচিত গোত্রের পুরুষদের হত্যা করা, রূপবতী মেয়েদের দখল নিয়ে নেওয়া। রূপবতীরা সম্পদের মতো, তাদের বেচে কেনা করা যায়। প্রতিটি গোত্র নিজেদের রক্ষা করার চেষ্টাতেই যুদ্ধ চালিয়ে যায়। ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়া বা ইয়েমেন থেকে যখন আসা যাওয়া করে, তখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে হয়, মালামাল লুট করতে হয়। বেঁচে থাকতে হবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ভয়ঙ্কর এই মরুভূমিতে যে ফিট, সেই টিকে থাকবে। তাদের কাছে জীবন মানে বেঁচে থাকার ক্লান্তিহীন যুদ্ধ। এই ছোটাছুটির মধ্যেই মায়েরা গর্ভবতী হন, সন্তান প্রসব করেন। অপ্রয়োজনীয় কন্যা সন্তানদের গর্তা করে জীবন্ত পুঁতে ফেলা হয়। পবিত্র কোরআন শরীফে সূরা তাকবীরে জীবন্ত সমাধিস্থ কন্যার বিষয়ে আয়াত শরীফ নাজিল হলো। কিয়ামতের বর্ণনা দিতে দিতে গিয়ে পরম করুণাময় মহান আল্লাহ পাক বলেন, সূর্য যখন তার প্রভা হারাবে, যখন নক্ষত্র খসে পড়বে, পর্বতমালা অপসারিত হবে, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রি উপেক্ষিত হবে, যখন বন্য পশুর একত্রিত হবে, যখন সমুদ্র স্ফীত হবে, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে, তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে, কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। যে মানব সুরতে যে মহাপুরুষ পরম করুণাময়ের এই বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন, আমি এক অকৃতি ওনার জীবনী আপনাদের জন্য লেখার বাসনা করেছি। সব মানুষের পিতৃঋণ মাতৃঋণ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে আমাদের ঋণ আছে। সেই বিপুল ঋণ শোধের অতি অক্ষম চেষ্টা। ভুলভ্রান্তি যদি কিছু করে ফেলি, তার জন্য ক্ষমা চাচ্ছি পরম করুণাময় মহান আল্লাহ পাক ওনার কাছে। তিনি তো ক্ষমা করার জন্যই আছেন। ক্ষমা প্রার্থনা করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছেও আছে ক্ষমার অথৈ সাগর। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, বিখ্যাত এই গানের কলি শুনলেই অতি আনন্দময় একটি ছবি ভেসে ওঠে। মা মুগ্ধ চোখে নবজাতক শিশুর মুখের দিকে তাকিয়ে আছেন। উনার কোলে পূর্ণিমা স্নিগ্ধ চাঁদ, উনার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। ঘটনা কি সেরকম? সেরকম হওয়ার কথা না। শিশুটির বাবা নেই। বাবা আবদুল্লাহ আলাইহিসসালাম উনার সন্তানের মুখ দেখে যেতে পারেননি। মা আমিনার আলাইহিসসালাম হৃদয় সেই দুঃখেই কাতর হয়ে থাকার কথা। আরবের শুষ্ক কঠিন ভূমিতে পিতৃহীন একটি ছেলের বড় হয়ে ওঠার কঠিন সময়ের কথা মনে করে ওনার সঙ্গীত থাকার কথা। শিশু জন্মলগ্নে মা আমিনা আলাইহিসসালাম দুঃখ কষ্ট যে মানুষটি হঠাৎ দূর করে দিলেন, তিনি ছিলেন ছেলের দাদাজান আব্দুল মোতালেব আলাইহিসসালাম। তিনি ছেলেকে দু হাতে তুলে নিলেন, ছুটে গেলেন কাবা শরীফের দিকে। কাবার সামনে শিশুটিকে দু হাতে উপরে তুলে উচ্চকণ্ঠে বললেন, আমি এই নবজাতক শিশুর নাম রাখলাম মুহাম্মদ। সবাই মুখ চাওয়াচাই করলেন। নতুন ধরনের নাম, আরবে এই নাম রাখা হয় না। একজন বলল, এই নাম কেন? উত্তরে আব্দুল মোতালেব আলাইহিসসালাম বললেন, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আমি মনে যে বাসনায় নাম রেখেছি তা হলো, একদিন এই সম্মানিত শিশু জান্নাত ও পৃথিবীর দুই জায়গাতেই প্রশংসিত হবেন। শিশু জন্ম উপলক্ষে জন্মের 7ম দিনে দাদা আব্দুল মোতালেব আলাইহিসসালাম বিশাল ভোজের আয়োজন করলেন। শিশুর চাচারাও আনন্দিত। এক চাচা আবু লাহাব তো আনন্দের আতিশয্যে একজন কৃতদাসীকে আজাদ করে দিলেন। কৃতদাসীর নাম সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই প্রথম আবু লাহাবের কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের খবর পৌঁছে দিয়েছিলেন।
এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার বুকে দুধ পান করিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার দ্বিতীয় ও তৃতীয় কন্যা রুকাইয়া ও কুলসুম আলাইহিস সালামকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই পুত্রের সঙ্গে। একজনের নাম উতবা, অন্যজনের নাম উতাইবা। দুই বোনকে একসঙ্গে না, রুকাইয়া আলাইহিস সালামকে প্রথমে, রুকাইয়া আলাইহিস সালামের মৃত্যুর পর কুলসুম আলাইহিস সালামকে। যদিও পরবর্তী সময়ে আবু লাহাবের নামে পবিত্র কুরআন শরীফে আয়াত শরীফ নাজির হয়েছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হলো এবং সে নিজেও ধ্বংস হলো। 2, কোনো কাজে আসবে না বা কোনো ফায়দা দিবে না তার আল আওলাদ, মাল সম্পদ, যা কিছু সে উপার্জন করেছে। 3, অচিরেই বা অতি শীঘ্রই সে শিক্ষা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। 4, এবং তার স্ত্রীও যে কাঠ বা লাকড়ি বহনকারিণী। 5, তার গলায় রশি থাকবে যা খেজুর গাছের ছাল বা বাকলের দ্বারা তৈরি। সূরা লাহাব শরীফ। মহাসম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্ম তারিখটা কি? যাকে জিজ্ঞেস করা হোক সে বলবে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। দিনটা ছিল সোমবার। সারা পৃথিবী জুড়ে এই দিনটি জন্মদিন হিসেবে পালন করা হয়। ঈদে মিলাদুন নবীতে বাংলাদেশে সরকারি ছুটি পালন করা হয়। নবীজি জন্মের সঠিক তারিখ নিয়ে কিন্তু ভালো জটিলতা আছে। ইতিহাসবিদরা মোটামুটি সবাই একমত যে উনার জন্ম হয়েছে হস্তি বর্ষে, ইয়ার অফ দ্য এলিফ্যান্ট 570। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি জীবনী কারকদের একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হস্তি দিবসে, ডে অফ দ্য এলিফ্যান্ট। একদল ইতিহাস বিশারদ বলছেন মোটেই এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন এর 15 বছর আগে। আবার একদল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বছরে অনেক পরে, প্রায় 70 বছর পরে। জন্ম মাস নিয়েও সমস্যা। বেশিরভাগ ইতিহাসবিদ বলছেন চন্দ্রবৎসরের 3য় মাসে ওনার জন্ম। তারপরে একদল বলছেন ওনার জন্ম মুহররম মাসে। আরেকদল বলছেন মোটেই না, ওনার জন্ম সাফার মাসে। জন্ম তারিখ নিয়েও সমস্যা। একদল বলছেন রবিউল আউয়ালে 3 তারিখ, একদল বলছেন 9 তারিখ, আবার আরেকদল 12 তারিখ। এখন বেশিরভাগ মানুষই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি জীবনী কারকের বক্তব্যকে সমর্থন করছেন। 12 রবিউল আউয়াল শরীফ সোমবার জন্ম তারিখ ধরা হচ্ছে। তারপরও কথা থেকে যাচ্ছে 12 রবিউল আউয়াল কিন্তু সোমবার না। এই হিসাব আধুনিক পঞ্জিকার। বিতর্কের মতো থাকুক, একজন মহাপুরুষ জন্মেছেন যার পেছনে একদিন পৃথিবীর বিরাট এক জনগোষ্ঠী দাঁড়াবে, এটাই মূল কথা। তখনকার আরবে অভিজাত মহিলারা নিজের শিশুর পালন করতেন না। শিশুদের জন্য দুধমা ঠিক করা হতো। দুধমারা আসতেন মক্কার বাইরের বেদুইনের ভেতর থেকে। দুধমার প্রচলনের পেছনের প্রধান যুক্তি আভিজাত্য রক্ষা। দ্বিতীয় যুক্তি শিশুরা বড় হতো মরুভূমির খোলার প্রান্তর হেসে খেলে। এতে তাদের স্বাস্থ্য ভালো থাকতো। অর্থনৈতিক বিষয় মনে হয় ছিল, সম্পদের বণ্টন হতো। হতদরিদ্র কিছু বেদুইন পরিবার উপকৃত হতো শহরের ধনী শ্রেণীর কাছ থেকে। অতি ভাগ্যবানদের কেউ কেউ মরুভূমি সবচেয়ে দামি উপহার 1-2টা উট পেয়ে যেত। নবীজির জন্য দুধমা খোঁজা হতে লাগলো। মা আমিনা আলাইহিস সালাম উনার অর্থনৈতিক অবস্থা তখন শোচনীয়। সম্পদের মধ্যে আছে মাত্র 5টা উট এবং একজন মাত্র কৃতদাসী। কৃতদাসীর নাম বাহিরা। অর্থনৈতিকভাবে পঙ্গু পরিবারের এতিম ছেলের জন্য কে আসবে দুধমা হিসেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমার নাম আইমান। তিনি আবিসিনিয়ার এক খ্রিস্টান তরুণী। অনেক পরে এই মহিলার বিয়ে হয় যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পালক পুত্র ছিলেন। আইমানের পরে আসেন থুয়াইবা, তৃতীয়জন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বানু সাদ গোত্রের রমণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হিসেবে আমরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই বেশি জানি। আগের দুজনের বিষয়ে তেমন কিছু জানি না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা দেখি। বানু সাদ গোত্রের সবচেয়ে দরিদ্র মহিলা ছিলেন তিনি। ঘরে তার নিজেরই খাওয়ারই ব্যবস্থা নেই। বুকেও দুধ নেই যে নিজের শিশুটিকে দুধ খাওয়াবেন। মক্কায় অনেক খোঁজাখুঁজি করেও তিনি দত্তক নেওয়ার মতো কোনো শিশু পেলেন না। কে এমন দরিদ্র মহিলার কাছে আদরের সন্তান তুলে দিবে? প্রায় অপারগ হয়েই তিনি মহাসম্মানিত শিশু মুহাম্মদকে নিয়ে এলেন। পরের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনীকার ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভাষ্য শুনি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মুহূর্তে আমি শিশুটিকে বুকে ধরলাম আমার স্তন হঠাৎ করেই দুধে পূর্ণ হয়ে গেল। তিনি তৃপ্তি নিয়ে দুধ পান করলেন। ওনার দুধবাহীও তাই করলেন। দুজনে শান্তিতে ঘুমিয়ে পড়লেন। আমার স্বামী উঠে গেলেন মেয়ে উটটাকে দেখতে। কি আশ্চর্য, তার শুকনো ওলানো দুধে পরিপূর্ণ। আমার স্বামী দুধ দুইয়ে আনলেন। আমরা দুজন প্রাণ ভরে সেই দুধ খেয়ে পরম শান্তিতে রাত্রি ঘুমালাম। পরদিন সকালে আমার স্বামী বললেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কিছু বুঝতে পারছেন? আপনি এক পবিত্র শিশুকে ব্লেসড ওয়ান,
ঘরে এনেছেন। মহাসম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বোন, শায়মা, আতিয়া, হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বোন শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার বড়। মহাসম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার বড়ই পছন্দ। সারাদিনে তিনি চাদরের টুকরা শিশু কোলে নিয়ে ঘুরে বেড়ান, এখানে ওখানে চলে যান। একদিন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের উপর খুব বিরক্ত হলেন। মেয়েকে ধমক দিয়ে বললেন, দুধু শিশু কোলে নিয়ে তুমি প্রচণ্ড রোদে ঘুরে বেড়াও, এটা কেমন কথা? বাচ্চাটার কষ্ট হয় না? শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, মা, আমার এই ভাইটার রোদে মোটেও কষ্ট হয় না। যখনই আমি ওনাকে নিয়ে ঘুরতে বের হই তখনই দেখি আমাদের মাথার উপর মেঘ। মেঘ সূর্যকে ঢেকে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘের ছায়া দান বিষয়টি জীবনীকার অনেকবার এনেছেন। উনার চাচা আবু তালেবের সঙ্গে প্রথম সিরিয়ায় বাণিজ্য যাত্রাতেও মেঘ উনাকে মাথায় ছায়া দিয়ে রেখেছিল। অসমাপ্ত এখানেই। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প নবীজি। গল্পটি অপ্রকাশিত অসমাপ্ত রচনা হুমায়ুন আহমেদের। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। আপনার কোনো অনুরোধ উপদেশ থাকলে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।